সেনাবাহিনী আর সার্জিস আলমের একটি বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছে এবং সার্জিস আলমকে বুঝিয়ে বলেছে যে এই মব কালচার আর চলবে না এদেশে। আমরা বেঁচে থাকতে আমরা এই ধরনের ব্লান্ডার হতে দিব না। এদেশে মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা সেই দায়িত্ব পালন করতে চাই। সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সার্জিসের মুখ একদম শুকনো। আপনার ভিডিওটি একটু দেখবেন। তখন আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। সো আপাতত স্ট্যান্ডিংটা কি, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই। প্রথম আলো খবরটি প্রচার করেছে 1 জুনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ঢাকা মহানগর পুলিশের এমন সিদ্ধান্ত অফিস আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল থাকছে। এই সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে বলেছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। ঢাকা মহানগর এই অফিসিয়াল আদেশের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম 20 এপ্রিল রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে 23 এপ্রিল হাইকোর্ট রুলস সহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এমন সিদ্ধান্তে কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করা হয়। রুলে 9 এপ্রিল সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃপক্ষ বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয়। হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গত মাসে আপিল বিভাগে আবেদন করে, যা গত 9 মে আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় উঠে। সেদিন আদালত আবেদনটি সিএমপি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। হাইকোর্টে পূর্ণাঙ্গ আদেশ প্রকাশের পর রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করেন। আগের ধারাবাহিকতায় আজ আবেদন দুটি একসঙ্গে শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় 26 নম্বর ক্রমিক রঙে উঠে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুল রৌফ শুনানিতে ছিলেন। রিটের পক্ষে শুনানি করে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ রুহুল কুদ্দুস সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। আদেশের পর আইনজীবী মোহাম্মদ রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, স্থগিত আদেশ দেননি আপিল বিভাগ, হাইকোর্টের আদেশ বহাল থাকছে। স্থগিত আদেশ না দিয়ে হাইকোর্ট এই সংক্রান্ত রুল শুনানি করতে বলেছেন আপিল বিভাগ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুল রৌফ প্রথম আলোকে বলেন, 3 মাসের জন্য হাইকোর্টের দেওয়া স্থগিত আদেশ মেয়াদ শেষ পর্যায়ে। রাষ্ট্রপক্ষের লিপ্ত আপিল ও আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে অবকাশে জুন 2 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর থেকে কমিশনার পক্ষে 9 ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেফতারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ সহ অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি ছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনার মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত কোনো আসামিকে গ্রেফতার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তার মানে কি দাঁড়ালো? সেই যে জুলাই আন্দোলনের সন্ত্রাসী মব করেছে, এখন কিন্তু সবাই স্বীকার করছে যে আমি পুলিশ মেরেছি, আমি মেট্রো রেলে আগুন দিয়েছি, আমি বিটিভিতে আগুন দিয়েছি। এই ধরনের বক্তব্য কিন্তু আমরা অহরহ শুনতে পাচ্ছি। এবং যারা এই ধরনের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে সেগুলো কখনো প্রতিবাদ বা বিপ্লব হতে পারে না, সেটা একমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ড। এবং পুলিশ হত্যা করা নির্বিচারে ছাত্রলীগের ছেলে মেয়েদেরকেও রাস্তাঘাটে পিটিয়ে হত্যা করেছে, অসংখ্য লাঞ্ছিত করেছে, অনেক মেয়েকে ধর্ষণ করেছে সংঘবদ্ধভাবে, অজস্র লুটপাট করেছে, অজস্র বাড়িতে অগ্নিসংযোগ করেছে, মব করেছে, অজস্র পশু প্রাণী মানে গরু মুরগির যে ফার্ম আছে সেগুলোও কিন্তু তারাও কিন্তু রেহাই পায়নি সেই তাদের মবের থেকে। বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী সবাই মিলেই কিন্তু বিভিন্ন জায়গায় মব করেছে, ভিডিও সহ প্রমাণ আছে সবকিছু। তো এখনো কিন্তু সেই মব চলমান আছে। তো সেই যে জুলাই আন্দোলন করেছে তাদেরকে যে ইনডেমনিটি আইন করেছিল যে তাদেরকে 8 তারিখের মধ্যে মানে জুলাইয়ের 8 তারিখের মধ্যে যে ক্রাইম হয়েছে সেগুলো কাউকে মামলা দিয়ে ধরা যাবে না। যদিও আমরা পুলিশ হত্যার জন্য প্রশাসন থেকে তারপর কিন্তু তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। আসিফ নজরুলের মাথা খারাপ হয়ে যায়, ইলিয়াস মিনাকি বিদেশে বসে তাদের
ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন ভিডিও করে, হুমকি ধামকি দেয়, এবং আসিফ নজরুলকেও হুমকি দেয়। আসিফ নজরুল দ্রুত সময়ের মধ্যে একটি ইন্ডেমনিটি আইন তৈরি করে যে তাদেরকে ধরা যাবে না। এখন সেই আইনটি 3 মাসের জন্য বহাল ছিল। এখন আবার যখন উকিলরা রিট করেছে সরকারিভাবে যে তাদের সহানুভূতি ছাড়া কোনো প্রকার কাউকে অ্যারেস্ট করতে পারবে না, সেই যে আইনটা করেছে সেই আইন এখন আবার 3 মাস পার হয়ে গেছে বহু পূর্বেই, এখন 10 মাস চলে। তো 3 মাস পার হয়ে গেলে বাকি রইল 6 মাস। তো সেই 6 মাস হয়ে গেছে। তো হাইকোর্টে রোড নিষ্পত্তি করতে বলেছে দেশের সর্বোচ্চ আদালত। তো সেখানে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগ। তো বিচারপতিরা যে বিচারের আদালতে মানে বিচারের চেয়ারে বসে, ন্যায়ের চেয়ারে বসে এই যে অন্যায় করছে এবং এখনো পর্যন্ত সেই ইন্ডেমনিটি বহাল রেখেছে, তাদেরকে গ্রেফতার করা যাবে না, এবং এই অনুমতির সিদ্ধান্তটা বাতিল চেয়েছে, স্থগিত চেয়েছে, সেটাকেও বহাল রেখেছে। তার মানে বর্তমান যে আদালত সেটা পরিচালিত হয় ইউনূস এবং জামাতের নীল নকশায়। তারা যেভাবে লিখে দেয়, তারা যেভাবে বিচার বা আইন করে দেয় সেইভাবে আসিফ নজরুল এবং ইউনূস, তারা জামাতের আমির, জামাতের শিবিরের এবং আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, যে সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহফুজ আছেন, তারা মিলে যেভাবে সিদ্ধান্ত নেয় সেভাবেই বিচার বিভাগ সিদ্ধান্ত নেয়। তো এই হচ্ছে ঘটনা। এই দেশের মানুষ ন্যায়ের আশা করতে পারবে কিনা, এটা খুবই দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।